মেয়ের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ থেকে কি গিফট এলো? বার্থডের প্রিপারেশনের জন্য সুপার শপে গিয়েছিলাম টুকিটাকি জিনিস কিনতে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিওর ক্যাপশন দেখেই সবাই বুঝতে পেরেছেন যে আমার মেয়ের বার্থডে প্রিপারেশন ব্লগ শেয়ার করব। আর সেই সাথে কি গিফট এসেছে তার নানু বাড়ি এবং দাদু বাড়ি থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা বার্থডের আগের দিনের ভিডিও ফুটেজ ছিল। খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। ভাত হয়ে গিয়েছে আর মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর সেই সাথে কিছু সালাদ কেটে নিচ্ছিলাম। শীতের সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। এই সময় যে শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো আমার খুব পছন্দের। তাই শীতের শেষের দিকে আমি সবসময় আমার পছন্দের সবজিগুলো ফ্রোজেন করে রেখে দিই। সব ধরনের সবজি আসলে ফ্রোজেন করে রাখা সম্ভব না আর খেতেও ভালো লাগে না এবং গুণগত মানও ঠিক থাকে না। আর ফ্রোজেন যেকোনো খাবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর যেহেতু রমজান মাস সামনে আসছে তাই রমজান মাসকে ঘিরে সব ধরনের প্রিপারেশন অনেক বেশি থাকে। তাই সামনে আপনাদের জন্য একটা রমজান মাসের প্রিপারেশন ব্লগ নিয়ে আসবো। আর সেই সাথে শীতকালীন সবজি কিভাবে ফ্রোজেন করে রাখি আমি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে মসলা কষানো হয়ে গিয়েছে এবং মাংস আমি একবার কষিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিয়েছি। মাংসে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই সিজনে মটরশুঁটি খেতে সব ধরনের তরকারিতেই খুব বেশি ভালো লাগে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। স্কুলে যাওয়ার আগে একটু হাতে টাইম নিয়ে বের হয়েছি। আজকে একটা সুপার শপে যাব। এখানে একটা জনপ্রিয় সুপার শপ হচ্ছে সাত্তার শপিং মল। এখানে এসেছি মেয়ের বার্থডের কিছু কেনাকাটা করার জন্য। জন্মদিন যেহেতু ঘরোয়া পরিবেশে করব, তবুও দেখা যায় বাচ্চা মানুষ ওরা ডেকোরেশন, বেলুন এগুলো খুব পছন্দ করে। তাই বাধ্য হয়েই দেখা যায় অল্প পরিসরে হলেও কিছুটা ডেকোরেশন করতে হয়। তাই আজকে ডেকোরেশনের কিছু প্রোডাক্ট আইটেম নিয়েছি। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন বা করবেন, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন বা লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। যদি চ্যানেলটি ঘুরে দেখে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর স্কুল থেকে নিয়ে আসার পরেই সে একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেছে। বেশ অনেকদিন ধরেই সে একটা স্কুটার সাইকেলের কথা বলছিল। টাঙ্গাইল শহরটা যেহেতু অনেক বেশি ছোট, তাই সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় না। এই স্কুটার সাইকেলটার জন্য অনেকদিন ঘোরা হয়েছে। লাকিলি একটা দোকান থেকে ফাইনালি পাওয়া গিয়েছে। সন্ধ্যার পরে ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। ময়মনসিং থেকে আম্মু, খালামণি বাবুর বার্থডে উপলক্ষে কিছু গিফট পাঠিয়েছে আর সেই সাথে কিছু খাবার-দাবার পাঠিয়েছে। আমার মেয়ে খুব এক্সাইটেড সে কি পাঠিয়েছে দেখার জন্য। তো ফার্স্টে আমি খাবারের বক্সটা খুলেছি। সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল এবং হাঁটাহাঁটি করছিল যে তার গিফটগুলো দেখবে। আম্মু এখানে কিছু রান্না করা খাবার দিয়েছে আর সাথে পিঠা দিয়েছে, ঝাল পিঠা। এটা আমি অনেক বেশি পছন্দ করি, ঝালপুলি। এখানে ৩ টা কার্টুন এসেছে বাবুর গিফট। এখন এগুলোই খুলে দেখছি। একেকটা কার্টুনে অনেক বেশি গিফট ছিল। আমরা গিফটগুলো খুলতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সবগুলো গিফট আমার ছোট ২ বোন খুব সুন্দর করে র‍্যাপিং করে দিয়েছে। আর এই যে এখানে বার্থডে একটা কার্ড পাঠিয়েছে। আমার কাছে যেকোনো অকেশনে কার্ড খুব বেশি পছন্দ। কেউ যদি হাতে বানিয়ে কার্ড দেয়, সেই জিনিসটা আমার কাছে খুব বেশি কেন জানি ভালো লাগে। গিফটের সকল আইটেম আমার মেয়ের চাহিদা মোতাবেক।
সে যখন ফোনে সবার সাথে কথা বলে, যখন সে আমার আম্মু, আমার খালামণি সবার সাথে কথা বলে, তখন সে বলে তার কি লাগবে? সবাই যখন তাকে জিজ্ঞাসা করে কি লাগবে? তখন সে একেক সময় একেকটা বলে দেয় যে, "আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে।" তো সেই মোতাবেক দেখা যায় যে আম্মু জিনিসগুলো শুনে মনে রাখে যে কি লাগবে। ওই জিনিসগুলোই দেখা যায় পরবর্তীতে গিফট হিসাবে পাঠিয়ে দেয়। সবার টাইম হাতে পেয়ে সে অনেক এক্সাইটেড ছিল যে কোনটা রেখে কোনটা খেলবে। এটা কি হবে বলো মেরি? এটা কি হতে পারে, এই তাই তো না? এখানে একটা ছোট্ট একটা ইয়েলো কালারের মগ আছে। ওয়াও! এই সুন্দর মগে আমার একটা মেয়ে কফি পানি মগ। খাবে আর না হলে দুধ এটা খাবে। হলো চা খাওয়ার, দুধ খাওয়ার মগ। এখানে আরেকটা গিফট বক্স খোলা হচ্ছে। এখানে পিন্নু লেখা। আমার যে কাজিন বোন আছে ওদেরকে ও নিহামা এবং পিন্নু বলে ডাকে। ওরা যে গিফটগুলো পাঠিয়েছে সেগুলো এখন খুলে দেখছি। আর এখানে কিছু গ্লিটার পেপার পাঠিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম বাবুর বার্থডে ডেকোরেশনের জন্য। এখানে অ্যাকচুয়ালি কোথায় গ্লিটার পেপার পাওয়া যায় আমি জানতাম না। তো ওদেরকে বলে দিয়েছিলাম। ওরা হচ্ছে কালার পাঠিয়ে দিয়েছে বিভিন্ন কালারের। এখানে একটা অ্যাঞ্জেল ডল আছে। তো এই ডলটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। এখানে একটা রোবট আছে। এটা আমার ছেলের জন্য। আর এই তো ডলটার পাখাগুলো আমার মেয়ে খুলে দেখছিল। আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে এই আর্ট ক্যানভাস গুলো। এখন ইদানিং এগুলো ভাইরাল, খুবই ট্রেন্ডি। এখানে আমার ২ বোন ২ টা গিফট করেছে তাদের ভাগ্নির জন্য। এই তো আমার ছেলে এখানে একটা সফট টয় নিয়ে খেলাধুলা করছে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।